আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রধান শিরোনাম, দীর্ঘ 31 বছর পর ভারতের ত্রিপুরা ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিল মোদী সরকার। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন। মানুষকে পাগলা কুকুর কামড়ানোর জন্য যেভাবে তার পিছনে দৌড়ে আসে, ঠিক একইভাবে ত্রিপুরা ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় পানি ও মানুষকে ও মানুষের ঘরবাড়ি ডুবিয়ে দেওয়ার জন্য দৌড়ে আসতেছে। দীর্ঘ 31 বছর পর্যন্ত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের পানি আটকে রাখার ফলে বর্তমানে টানা বৃষ্টির কারণে বাঁধের উপর দিয়ে পানি যেয়ে আপনারাও বন্যার সম্মুখীন হতে পারেন, এটা আমরা বুঝতে পারছি। তাই এই বন্যার পানি থেকে বাঁচার জন্য বাঁধের মুখ খুলে দিতেই হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাঁধের মুখকে খুলে দিতে হবে গভীর রাত্রে যখন মানুষ ঘুমন্ত? এই বাঁধের মুখ খোলার আগে বাংলাদেশের সাথে কি একটু পরামর্শ করা গেল না? বাঁধের মুখ খুলে দিয়েছ ভালো কথা, একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে কি খুলে দেওয়া যায় না? এজন্যই ভারতের প্রতি আমার ঘৃণা সারা জীবন থাকবে। এরা আবার দাবি করে বাংলাদেশের বন্ধু, আসলে বন্ধু না, বন্ধুরূপে শত্রু। শত্রু যদি না হতো তাহলে কি পারতো মানুষ যখন শান্তিতে বউ বাচ্চা নিয়ে ঘুমন্ত তখন পানি ছেড়ে তাদেরকে অশান্তিতে ফেলতে? বন্ধু যদি হতো তাহলে পরামর্শ করে পানি ছাড়তো। বন্ধু নয়, তাই তো করেছে উল্টোটা। ফলে আখাউড়ায় গর্ভবতী মহিলার হলো মৃত্যু। মোদির বউ শেখ হাসিনা যতদিন দেশের মধ্যে ছিল ততদিন সে পানি ছাড়েনি। তার বউ যখন দেশ থেকে পালিয়ে চুরের মতো চলে গেল, ঠিক তখনই সে 31 বছরের আটকে রাখা পানি ছেড়ে বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট সহ গোটা দেশকে পানির সম্মুখীন করলো। বন্যার পানি যে কতটা কষ্টের, যারা এর মোকাবিলা করে তারাই বুঝতে পারে। এই কুখ্যাত জানোয়ার কিভাবে বুঝবে? তারা তো তাকে আমাদের উপরে আর আমরা নিচে। ভাই, আমি 100% শিওর হয়ে বলতে পারি, এই যে ত্রিপুরার বাঁধটা খুলে দিয়েছে মোদী সরকার, সেটা আমাদের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই খুলে দিয়েছে। পরিশেষে আমি এটাই বলতে চাই, বাংলাদেশের মানুষেরা যুদ্ধ করা শিখে গেছে। যেভাবে তোর বউর সাথে যুদ্ধ করে তাকে দেশ থেকে চুরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে এবং বাংলাদেশকে রেহাই করেছে, ঠিক তেমনিভাবে পানির সাথেও মোকাবেলা করে যুদ্ধ করে বাংলাদেশকে বাঁচাবে এবং নিজেও পানি থেকে রেহাই পাবে। কিন্তু তোর এই কুকর্ম সারা জীবন আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যার যেমন সামর্থ্য আছে তা দিয়ে বন্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার একটি শেয়ারে মানুষ আসল কাহিনীটা জানতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।